হাই বন্ধুরা, গুড মর্নিং। অনেকদিন পর আবার আসছি নতুন করে ব্লগ নিয়ে। চা বানানো দিয়ে সকালে শুরু হচ্ছে। সকাল সকাল চাটা আগে বানিয়ে নিই, দুজনের 2 কাপ চা। আর তাজা করে চাটা খেতে হবে, কড়া করে। চা আবার তাজা করে খেতে হবে। তোমরা কে কে খাবে চা? চলে এসো, সকালবেলার চা। বাজে সকাল 7টা। এদিকে তুমি সকাল সকাল ওষুধ নিয়ে বসে পড়েছে, ওষুধ খেতে। কি করবো, খেতে হবে আমাকে। মানে প্রেগনেন্সি টাইমে তো ওষুধ অবশ্যই লাগবে। থাইরয়েডের ওষুধ আমার, হুম। এটাকে আবার অর্ধেক করতে হবে। হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো বলো ঠান্ডাতে? আমরা তো ভালোই আছি, মানে আমাদের এখানে ঠান্ডাটা বেশ ভালোই আছে। তবে শুনলাম ওয়েস্ট বেঙ্গলের ওইদিকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। যাই হোক, ওদিকে আমরা চা তুমি ওষুধ খেলে জল খাও? ওষুধের মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে আমার লাইন দিয়ে একটার পর একটা খাবার লাইন দিয়ে আছে, মানে কোনটার পর কোনটা খাবো ভেবে আছি। এদিকে আমার জুস, এই যে এটা হচ্ছে ওর জুস। রক্ত বাড়ানোর, এটা রক্ত বাড়বে। এটা কমপ্লেক্স আছে, এটা আমার ছানা আছে, রেডি কমপ্লেক্স। এটা হচ্ছে ছানা, দেখো। আর এই যে ছানা আছে, এই যে ছানা, ওটা দুধ। আর এখানে আবার কুলেখাড়া রস আছে। এই যে কুলেখাড়া রস, এটা মানে ওর শরীরে আমি রক্ত একবারে টকবকে ফুটিয়ে উঠিয়ে দেবো। রক্তের অভাব, আমি খুন চুষছি সবারই। এই দেখো সকাল সকাল খুন খাবো। চলো আমরা কি করছি না করছি আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইস, তোমাদের কাছ থেকে একটা কি বলে ওটাকে, কি বলে, একটা কোয়েশ্চেন আছে। তো তোমরা জানাও, এই প্রেগনেন্সিতে হিমোগ্লোবিন বাড়াতে তো কুলেখাড়া খেতে হয়, সেটা জানি। তো হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কুলেখাড়াটা তো খাচ্ছি, কিন্তু কুলেখাড়াটা ফুটিয়ে খেয়ে বেশি লাভ না বেটে খেয়ে বেশি লাভ, তোমরা একটু জানাও। কারণ কি, এখানে আমি পেয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। সৌরভবাবু পুরো গাছ শুধু তুলে নিয়ে চলে এসেছে। আর কুলেখাড়া গাছে একটু কাটা বলো, আমি ওদের কাটা ফুটিয়ে নিয়ে এসেছি। আমার পিছনে কাটা ফুটেছিল আনতে গিয়ে। ওকে কুলেখাড়া এখানে মোখলা বলে না, মোখলা বলে, এখানে মোখলা বলে। তো আমরা অনেক রিসার্চ করে অনেক কিছু করে ফাইনালি আমাদের পাওয়া গেছে কুলেখাড়ার বাগান শুদ্ধ উঠে নিয়ে চলে এসেছে ও আবার কি। তো এখানে কুলেখাড়া একটু জল জায়গাতে হয়, তো দেখাই আমি কুলেখাড়াটা কোথায় আছে আমার। এই যে কুলেখাড়ার বাগান তুলে নিয়ে এসেছে, এটা আগে নিয়ে এসেছিল। এই যে পুরো একদম ঝোড় জঙ্গল সব তুলে নিয়ে চলে এসেছিল, প্রচুর পরিমাণে কাঁটা, অজস্র কাঁটা এতে। তো এই পাতা আমি সব বার করে নিয়েছি। আর এই যে আবার কালকে নিয়ে এসেছে, জলে ভিজিয়ে রেখেছি আমি বাঁচিয়ে রাখার জন্যে। এই যে ওর পাতা। তবে এখানে আসলে ড্রাই ওয়েদার, তো তার জন্যে এরকম অবস্থা। আর এইদিকে আমার ধনেপাতা গাছগুলো নেঁদড়ে গেছে কেন জানি না, বুঝতে পারছি না। আমি অনেক ধনেপাতা গাছ লাগিয়েছি। এখানে খুব ইঁদুরের উৎপাত, তার জন্য আমার গাছগুলো মরে যায়। চলো ওদিকে চা চা করে পাগল করে দিচ্ছে, চা চা করে পাগল করে দিচ্ছি, চা চা করে। সোনামুখী, তুমি চা খাচ্ছ? বাবা, ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে ওরকম করে? হ্যাঁ, চা খা। শীতকালে সকালে চা খাবে না? ভিডিও বানিয়ে যাচ্ছে, খাও। সে তো করবোই। এই যে তুমি আমার গাছগুলোতে নজর দিয়ে আমার গাছগুলো নেঁদড়ে দিলে, সেটা যে জনগণকে বলেছো তুমি রোজ আমার। হ্যাঁ, সে তুমি করেছো, তো চায়ের টেস্ট তো ভালো হবেই। তো আমি আজ থেকে আর করবো না, ঠিক আছে? সন্ধে সকাল তোমার 2বার চা করার তোমার টাইম, ঠিক আছে? আর আমাদের ওই দিক জানলাগুলো দিয়ে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা হাওয়া আসছে। চলো তাড়াতাড়ি আমি চাটা খেয়ে শেষ করি, নাহলে ঠান্ডা হয়ে যাবে চাটা। চলো। এইদিকে আমাদের সোনামুখী বাজার করে নিয়ে এসছে, শ্বশুর শাশুড়ি আসছে বলে প্রচুর মুদিখানা মাল করে নিয়ে এসছে। কি কি নিয়ে এসছো গো?
হ্যাঁ বলতে পারবো না। বাবা ঘাড়ে করে নিয়ে আসছে, কপাল করে শ্বশুর শাশুড়ি মানে পেয়েছে একখানা জামাই। হ্যাঁ আর তো কি জামাই কি কি এনেছো? শাশুড়ি মাকে ব্রেড খাওয়াবে? আর এটা কি, ওইটা কি হাতে? এটা ধূপ, রং বেরঙের ধূপ। দেখি বাবা, এটা তো ফুলঝুরির মতো দেখতে গো, মানে পেন দানি। বাবা এরকম আবার কি ধূপকাঠি গো? আজ একটা জ্বালিয়ে দেখলে হতো এটা। এদিকে অনেক কিছু নিয়ে এসছে, বিস্কুট খাওয়াবে শ্বশুর শাশুড়িকে, চিনি খাওয়াবে, চিনি নিয়ে এসছে। ভীম লিকুইডও খাবে নাকি? পাস্তা খাওয়াবো, ভিম লিকুইড খাওয়াবো, কত কিছু খাওয়াবো জানিস? বাহ বাবারি, কত কিছু নিয়ে এসছে গো, পাস্তা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আবার পরে আসছি, আবার সব কিছু করে নিয়ে হোক। অনেক কিছু নিয়ে আসছে, ভর্তি আছে। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে চান হয়ে গেছে, চান টান করে কি করছে, ধূপ দেখাচ্ছে ঠাকুরকে। গোটা ঘরে চারদিকে ধূপ দেখাচ্ছে। সে যে গুজে বোঝা যাচ্ছে সকালবেলা যেন কাজকর্ম কিছু নেই। তুলসী গাছ আমাদের। কত কাজ করছে সোনা, এটা কত কাজ করছে। দেখো 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 কত কাজ করছে সোনামাকে, কত কাজ করছে। মুখটা দেখো যেন আরশোলা ভেজে খেয়েছে। কথা বলবো না, বেশ করো। ঘরে থাকলে একটা কাজ করে না। ওরে বাবু, ওরে বাবু, ওরে সব কাজ করে দাও। আহা হা আহা, এই 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 সিটি বললো, দেখছিস ভিডিওতে ক্যাপচার করে নিলাম, সিটি বললো। কত কাজ করছে সোনামুখী কথা আমার। বলবে না আমার সাথে। বেশ করবো, কাজ কর কাজ কর কাজ কর বলছি, কাজ কর। আজকে সকাল সকাল সোনামুখী আমার একটা কাজ করেছে, একটা সুন্দর একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলেছে। কাঁচের কাপ, সরি কাঁচের কাপটা, সুন্দর একটা কাপ ভেঙে ফেলেছে। মুখ দেখো দিয়ে চুপচাপ করে আমাকে বলতে এসছে, হ্যাঁ কাজ করেছি, কাঁচের কাপ ভেঙেছি, মাকে বলেছি আবার একটা নিয়ে আসবে। মানে ঘরেতে খোলাম করছি রাখা আছে। তোমার মুখ দেখেই হয়েছে আমার। ওরে বাপরে, আমার মুখ দেখে হয়েছে। ভেঙেছে ও, এর আগের দিনও কাঁচের গ্লাসটা ভেঙেছে। তোমার মুখ দেখেছিলাম। নতুন কাঁচের গ্লাস ঠক করে ফেলে ভেঙে দিল। কোথাও কিছু নেই, আমি রাখছি না, আমি করবো। যদি নাই ভাঙলাম, নতুন জিনিস আসবে? আসবে না। পয়সা দিয়ে আমি এক্ষুনি এনে দিচ্ছি, পয়সা দিয়ে যত খুশি ভাঙবি, সব ভেঙে দেবে, সব ভেঙে দেবে। মানে বেশ করেছি। সব ভেঙে দেবো, শুধু ভেঙে চুড়ে ফুটিয়ে ফাটিয়ে একাকার করে দেবো, সব ভেঙে দেবো। কিনতেও হয়নি ওটা, ফ্রিতে পেয়েছে। গিফট পাওয়া হয়েছিল। গিফটে যে কিনেছে সে পায়নি, সে কেনেনি, মানে ফ্রিতে দিয়ে গেছে ওকে। গিফট পেয়েছে বলে পয়সা লাগেনি, ভাবো। আমি দাড়ি কেটেছি, ভালো লাগছে, কি সুন্দর লাগছে বলো, চকচক করছে মুখটা। দাড়িটা কেটে আমি হ্যান্ডসাম, আমি সেটা জানি। তুমি নিজেই যখন বলছো, নিজেই ভালো বলছো, নিজেই সব কিছু করছো, তো কি হয়েছে, জিজ্ঞেস করার কি দরকার? আমি হ্যান্ডসাম, আমি বলবো না আমি হ্যান্ডসাম। কত রান্না বান্না করে ফেললো, দেখো কত রান্না করলো। চলো দেখাই কি কি রান্না করেছে। সেরকম কিছু করিনি, কি করেছো? সবজি ডাল করেছি আর ভাজা করেছি, পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা। বাহ। আর কোনো কিছু করতে। উল্টে পড়ে যাচ্ছে, আল্লাদের দুলালি। আল্লাদেই মরলো, আল্লাদেই মরলো, দেখো দেখো দেখো, আল্লাদেই মরলো। কত কাজ করছে, একটা বড় হাতে করে একটা চেঙারি করে সবজি নিয়ে যাচ্ছে। মানে কি বলবো, কিছু বলার নেই, আমার বলার কোনো ভাষা নেই। হ্যাঁ, বিট গাজর বিনস সব রকম দিয়ে ডাল করেছি, আরে সারা, তুমি তো আমাকে মানে হেভি হাইব্রিড খাওয়াচ্ছ গো। মিক্সড ডাল। তো তোমার বন্ধুদের কাছে প্রশ্নটা একবার করো, সেই প্রশ্নটা যেটা তখন করেছিলাম। হ্যাঁ, রক্ত কি খেলে বাড়বে তোমরা কমেন্টে জানাবে। আর হ্যাঁ, কাল কুলেখাড়াটা বেটে খাবো না জলে ফুটিয়ে, মানে গরম জলে ফুটিয়ে খাবো রসটা, ওটা ভালো, কোনটা বেশিতে খেলে তাড়াতাড়ি রক্ত হবে, কমেন্টে জানাবে। সুমি যখন প্রেগনেন্সি ফার্স্ট আমরা টেস্ট করি তখন ছিল হিমোগ্লোবিন 7.3, তারপরেরটা 7.2, তারপরে একদম হয়ে গেছে 6.8। না, ফার্স্টে ছিল 8। হ্যাঁ ফার্স্টে 8 ছিল, 8 থেকে সোজা নেমে গেছে 6.8। তো
তোকে এখন কুলেখাড়া বহুত কষ্ট করে, আমার পিছনে কাটা ফুটে গেছিল কুলেখাড়া তুলতে গিয়ে, ঠিক আছে, ঝোড় জঙ্গলে ঝোপ জঙ্গলেতে বহুত খুঁজে খুঁজে এখানকার লোককে বলে নাম জিজ্ঞেস করে গুগল থেকে সার্চ করে বের করেছি। তো যাই হোক, তোমরা এটা শুধু সবাই মিলে বলে দাও এটা বেটে খেলে তাড়াতাড়ি রক্তটা বাড়বে নাকি ফুটিয়ে খেলে এসে বাড়বে, কারণ অত আইডিয়া নেই, জিজ্ঞেস করছি তোমাদের, তোমরাই বলো। মানে আমি এর আগে খেয়েছি, কিন্তু মানে বেটেও খেয়েছি আবার ফুটিয়েও খেয়েছি, তখন অতটা ইমার্জেন্সি ছিল না যে তাড়াতাড়ি বাড়তে হবে। এখন এখন এইটার জন্য তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ। সব খেয়ে ফেললাম আর মানে আমার শ্বশুর শাশুড়ি আসছে বলে ব্ল্যাঙ্কেট অর্ডার করা হয়েছিল, নতুন ব্ল্যাঙ্কেট নিয়ে চলে, অর্ডার এসে গেছে, ব্ল্যাঙ্কেট নিয়ে চলেছে। খুলে দেখা একটু কেমন ব্ল্যাঙ্কেট এনেছিস। দেখা, খুলে দেখা। ইস জানে কি সুন্দর দেখেছি, বেড়াল গুয়ের মতো কালার। ঠিক আছে, খোল খোল। এই উপর থেকে কালারটা দেখে আমার মনে হলো যেন বেড়াল গুয়ের মতো, ওই জন্য বললাম। পুরো কালারটা বেলগুলো লাগছে না, ভাল লাগছে, এখানে এত ডাস্টের সমস্যা, এই জন্য আমি এরকম কালার নিয়েছি। ভালো করেছো। মানে শ্বশুর শাশুড়িকে কতটা ভালোবাসি ভাবো তোমরা একবার, তার জন্য আমি একদম ব্ল্যাঙ্কেট পর্যন্ত অর্ডার করে দিয়েছি। শীতকালে আসছে, নতুন ব্ল্যাঙ্কেট লাগবে, নতুন ব্ল্যাঙ্কেটে শোয়াবো। তো খুলে দেখাও, বেড়াল গুয়ের কালার। ঠিক আছে, ওটা আমি এমনি বলছি, তুই নে, খোল খোল। চকলেট কালার এটা। হ্যাঁ, ভালো লাগছে, সুন্দর লাগছে, কি দারুণ কালারটা। কি দারুণ দেখতে, সত্যি দারুণ দেখতে। তবে ডবল নয় তো, এটা কি? সিঙ্গেল। এ মা, তুমি এত কষ্ট করে সিঙ্গেল অর্ডার করেছো? দেখো ডবল করেছি, সিঙ্গেল এসেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, রিটার্ন করতে হবে, রিটার্ন করবো আমি। ঠিক আছে, রিটার্ন করে দেবো। ও বন্ধুরা, এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। এই যে আমি থালা ফালা নিয়ে এলাম, আর এখানে এই যে উল্টে পড়ে আছে, পদ উল্টে পড়ে আছে এখানেতে। ঠিক আছে, নতুন কম্বল ব্ল্যাঙ্কেট এসছে, তার উপর পড়েছে। ছি, কি বাজে বাজে কথা। তো যাই হোক, কম্বলটা পছন্দ হয়েছে। হ্যাঁ, কম্বলটা পছন্দ হয়েছে। এটা হচ্ছে শ্বশুর শাশুড়িকে ভালোবাসা আমাদের, তোমরা বলো এটা মানে ভালো জামাইয়ের হয়েছে ভালোবাসা নাকি? শ্বশুর রাখবো শাশুড়িকে। কি না রাখবো না, মানে রিটার্ন করে দেবো নাকি? দেখো তোমরা হ্যাঁ ভালো বলো, হয়েছে তোমরা নাকি? বলো ভালো হচ্ছে নাকি। যদি ভালো নয় রিটার্ন করে দেবো, দেখতে তো ভালো লাগছে, সুন্দর। এই যে লেয়ারটা দেখো, এই যে ঠিক আছে, আর ইয়ে যাই হোক, নাইট ডিউটি আছে, খেয়ে দিয়ে আমরা। ভালো হয়েছে, তোমরা বলবে কমেন্ট বক্সে। ঠিক আছে, বলে দিও। বিড়ালে গুয়ের মতো লাগছে। না না, ঠিক লাগছে, বিএলগুয়ের মতো কোথাও লাগছে না, একবার বলেছি বিএলগুয়ের মতো লাগছে, কোথাও লাগেনি। না না, বিএলগুয়ের মতো লাগেনি। তো যাই হোক বন্ধুরা, এখনই কাজ করে নিচ্ছি, এত কাজ করে নিচ্ছে, সেনাপোনা হলে যে কি হবে কে জানে, বুঝতে পারছি না। ঠিক আছে, যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, টাটা, আজকের মতো টাটা। আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসবো, একটু হাসি মজাক আমাদের থাকবেই সবসময়। কি করবে তুমি সেটা বলো। খেয়ে দিয়ে আমি স্বয়ং যাত্রায় যাবো, কারণ আমার নাইট ডিউটি আছে, সারা জেগে থাকতে হবে আমাকে। এর মধ্যে হাসার কিছু নেই। কারণ বলি, আমি একটা কথা বলি, ও বলছে কালকে দেখা হবো, কালকে ওর দেখা কি করে হবে জানি না। তুমি বাকি নেবে ভিডিওগুলো, একই ব্যাপার। দিন ধরেও ঘুমাবে আর আমি ঘরে অন্ধকারে ভূতের মতো বসে থাকবো। ও ঠিক আছে, একই ব্যাপার, চুলটা একটু সেট করে নি, আমার কিন্তু বেশ হ্যান্ডসাম লাগছে, বলো। ঠিক আছে, চলো টাটা। মারা কবে আসছে এখন বলবো না, এখন বলবো না, দেখাবো। দেখাবো। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। এবার আজকের মতো টাটা, আবার নতুন ব্লগ নিয়ে আসছি।